সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব। এটা কিসের সাজেশান? না, সিসিএফের সাজেশান, অর্থাৎ এনইপি সিস্টেমের সিসিএফের সেমিস্টার 5 সংস্কৃত অনার্স বা সংস্কৃত মেজরের CC9-এর সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আমার আগের ভিডিওগুলোতে যারা সাপ্লি পেয়েছিলে সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করেছি। এখন আমি সাপ্লি নয়, রেগুলার যারা ব্যাচ, যারা সেমিস্টার 5-তে পড়ো, 5th সেমিস্টারে পড়ো, নতুন ব্যাচ, নতুন সিলেবাসে, তাদের CC9-এর সাজেশান নিয়ে আলোচনা করব। যদিও এই প্রথম সিসিএফের CC9-এর প্রশ্ন হচ্ছে, প্রথমবার প্রশ্ন হলে সাজেশান করা একটু চাপের, তবুও আমি চেষ্টা করেছি তোমাদের যাতে সুবিধা হয়, কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পড়তে বলা, যাতে তোমরা ভালো নাম্বার পেতে পারো। আসা যাক সাজেশানে। তার আগে বলি, এই সাজেশানের উত্তরও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। আমার সঙ্গে আলাদা করে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে তোমরা এর উত্তরও পেয়ে যাবে। এবার সাজেশানটা পুরোটা মন দিয়ে শুনবে, কেন অনেক কিছুই আছে, শুধু দেখলে হবে না, ভালো করে বুঝতে হবে যে কী বিষয়টা, কীরকম কী করতে হবে। ঠিক আছে, আসা যাক সাজেশানে। CC9-এর সাজেশান, সিসিএফ সংস্কৃত অনার্স বা মেজর, সেমিস্টার 5, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। দেখো, ইউনিট ওয়ানে তোমাদের টপিক হচ্ছে কি, সংজ্ঞা প্রকরণ, সংজ্ঞা পরিভাষা প্রকরণ। এখানে আমার লেখাটা একটু গণ্ডগোল হয়েছে, সংজ্ঞা আছে, পরিভাষাও আছে। সংজ্ঞা পরিভাষা প্রকরণ থেকে এটা থাকছে। তা এখানে কি করতে হবে, দেখো, একের দাগে প্রথমে তোমাদের করতে হবে কি, দুটো সূত্র ব্যাখ্যা করতে হবে। 7 2 14 দুটো সূত্র ব্যাখ্যা, তোমাদের 14 নম্বর থাকবে। এই দুটো সূত্র ব্যাখ্যার জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের দিয়েছি, এইগুলো তোমরা করে যাবে। আশা করি এর মধ্যে দুটো পেয়ে যাবে। কি কি? আদিরন্তেন সহেতা ষষ্ঠী স্থানে যোগা তস্মিন নীতি নির্দিষ্টে পূর্বস্য তস্মাদিত্যুত্তরস্য তুল্যাস্য প্রযত্নম সবর্ণম পর সন্নিকর্ষ সংহিতা হলো অনন্তরা সংযোগ সুপ্তিগন্তম পদম আদ্যন্তৌ টকিত। ব্যাস, এই কটা করলে আশা করি তোমরা দুটো পেয়ে যাবে। এরপরে কি, 2-এর দাগে থাকছে তোমাদের দীক্ষিত বচন ব্যাখ্যা। দীক্ষিত ব্যাখ্যা থাকবে একটা, করতে হবে 6 নম্বর। এগুলো কিন্তু সবই বাংলায় তোমরা করতে পারবে। এই 6 নম্বরের জন্য দীক্ষিত বচন, দেখো আমি এই কটা দিয়েছি, এগুলো করে যাবে, আশা করি এর মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো। এইগুলো কি কি, যেমন প্রথমে কি, অন্তে নেতা সহিত আদির মধ্য গানাম স্বস্য চ সংজ্ঞাম স্যাৎ। 2 নম্বরে উপদেশে অন্তহল ইৎস্যাৎ উপদেশ আদ্যোচ্চারণম। 3 নম্বরে প্রত্যাহারে স্বিতাঙ্গ গ্রহণম। 4 নম্বরে রিলি বর্ণয়োর মিথঃ সাবর্ণম বাচ্যম। 5 যত্রানেক বিধিমান্তর্যম তত্র স্থানত আন্তর্যম বলীয়ঃ। তারপরে পর নিত্যান্তরাঙ্গাপবাদানামুত্তরোত্তরম বলীয়ঃ অসিদ্ধম বহিরঙ্গম অন্তরঙ্গে। ব্যাস, এই কটা দীক্ষিত বচন ব্যাখ্যা করলে আশা করছি তোমরা একটা অনায়াসেই পেয়ে যাবে। যেহেতু তোমাদের এটা প্রথম ব্যাচ, মানে এই সিলেবাসে প্রথম পরীক্ষা হবে, তাই একটু তোমাদের বেশিই পড়তে হবে। তাও আমি চেষ্টা করেছি কমিয়ে দেওয়ার। এরপরে তোমরা দেখো শর্ট কোশ্চেনের সেরকম কোনো সাজেশান থাকে না, তাই তোমাদের তবুও বলবো যে সংজ্ঞা প্রকরণের যে সংজ্ঞাগুলো আছে, সেই সংজ্ঞাগুলো যদি সব করে চলে যাও, এখান থেকেও তোমরা 5খানা শর্ট কোশ্চেন পেয়ে যেতে পারো। যেমন ঘি সংজ্ঞা, ঘু সংজ্ঞা, তারপরে সবর্ণ সংজ্ঞা, পদ সংজ্ঞা, ধাতু সংজ্ঞা, উপসর্গ সংজ্ঞা, সম্প্রসারণ সংজ্ঞা। এই যে সংজ্ঞাগুলো তোমাদের সিলেবাসে আছে, হ্রস্ব দীর্ঘ প্লুত, এইগুলো সব করে চলে গেলে আশা করি তোমরা এখান থেকে শর্ট কোশ্চেন পেয়ে যেতে পারো। এরপরে আসা যাক 4-এর দাগে, অর্থাৎ ইউনিট 2-তে তোমাদের সন্ধি প্রকরণ থাকছে। সন্ধি প্রকরণ থেকে দেখো সূত্র ব্যাখ্যা এখানেও করতে হবে একটা সূত্র ব্যাখ্যার জন্য আমি 6টা মতো দিয়েছি। দেখো, ইকো জনচি অকস সবর্ণে দীর্ঘ ঝলাম যস যসি এচো অয়বায়াবহ লোপ সাকল্যস্য বৃদ্ধি রেচি। এই 6টা করতে পারো তোমরা, সবই বাংলায় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এর মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। এরপরেও দেখো, একই সিস্টেমে তোমাদের দীক্ষিত বচন ব্যাখ্যাও এখানে করতে হবে একটা, 6 নম্বর। তার জন্য তোমাদের এই কটা আমি দিয়েছি। দেখো, পূর্বত্রা সিদ্ধম ইতি লোপশাস্ত্রস্য থেকে হরয়েহি পর্যন্ত। 2 নম্বরে পুরস্তাদ অপবাদন ন্যায়ন ইয়ং বৃদ্ধি এঙি পররূপম। 3 নম্বরে অর্থপদ গ্রহণে নানার্থকস্য গ্রহণম। 4 অচি কিম কুমারী সেতে। 5 ইউতি ইউতি ইত্যত্র ছকারদ বা পূর্বভাগে আদেশম স্যাত। এই পর্যন্ত এই 5টা করো, আশা করি তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে। এরপরে দেখো, 6-এর দাগে তোমাদের কি করতে হবে না, সন্ধি যুক্ত করতে হবে, সন্ধি বিচ্ছেদ করতে হবে। দেখো, এর কোনো সাজেস্টিভ হয় না, শুধু কি সন্ধি যোগ করার ক্ষেত্রে সূত্র উল্লেখ করতে হবে। তোমরা সন্ধিটা ভালো করে বই দেখে পড়বে, খুব সহজ জিনিস, তার সঙ্গে সূত্রগুলোও খেয়াল করবে। যদি কেউ আমার কাছে উত্তর নাও, আমি তাদের জন্য বেশ কিছু সন্ধি সাজেশান মতো দিয়ে দিয়েছি। ঠিক আছে,
তারপরে কি ইউনিট থ্রিতে তোমাদের থাকছে অজন্ত পুংলিঙ্গ প্রকরণ। এখান থেকে কি থাকবে, এখান থেকেও একটা সূত্র ব্যাখ্যা করতে হবে। তার জন্য দেখো আমি এই কটা দিয়েছি, অর্থবত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম কৃত্যোদ্ধৃত সমাসাশ্চ স্বরূপানাম একশেষ এক বিভক্তৌ ন বিভক্তৌ তুষ্মা একবচনম সম্বুদ্ধি লসকব তদ্ধিতে তস্মাচ্ছস নপুংসি। এগুলোর মধ্যে প্রথম দুটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম চারটির মধ্যে অনায়াসে একটি আসার কথা আছে, আসতেও পারে, তোমরা করে রাখতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা পাবে এই কটার মধ্যেই, এগুলো তোমরা ভালো করে রেডি করবে। এরপরে দেখো 8-এর দাগে থাকছে পদসাধনমের জন্য আমি কি করেছি দেখো, তোমাদের যে কোনো একটা শব্দরূপ কমপ্লিট করতে হবে। যেমন রাম শব্দের পুরো সমস্ত পদগুলোর পদসাধন যদি তোমরা করে নাও, এখান থেকে তোমরা দুটো অনায়াসে পেয়ে যাবে। তবে তোমরা চেষ্টা করবে দ্বিবচনগুলো না করা, দ্বিবচনগুলো খুব কম পড়ে, একবচন বহুবচনগুলো ভালো করে করার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে দেখো ধাতুরূপ 3টে করতে হবে। 3 নাম্বার, এখানে ধাতুরূপ তোমরা পড়েছো, আগে জানো, সেই মতোই পড়বে, এর কোনো সাজেশান হয় না। ব্যাকরণের প্রকৃতপক্ষে কোনো সাজেশান হয় না, তবুও তোমাদের কাছে বিশেষ কিছু জিনিস তুলে ধরার আমি চেষ্টা করলাম। আবারও বলছি, যে আমি সাজেশান দিলাম তার উত্তর সংক্রান্ত সমস্ত কিছু তথ্য বা উত্তরগুলো যদি পেতে চাও, তোমরা আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারো, আমি উত্তরও দিতে পারবো। আর এই মতো তোমরা এখন থেকে পড়াশুনো করো, আর বেশি দিন বাকি নেই, সামনেই পরীক্ষা, 19 তারিখে তোমাদের পরীক্ষা। তাই ভালো করে একটা ধরে ধরে প্রথম থেকে পড়াশুনো করো। আশা করি এইগুলো করে গেলে তোমাদের রেজাল্ট ভালোই হবে। এই ভিডিও এই পর্যন্ত, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে আমি আসবো CC10 ভিডিও নিয়ে, সাজেশন নিয়ে, এবং তারপরে DSE1 আর যেগুলো আছে, CC11, CC12 প্রত্যেকটাই থাকবে। আজকে এই ভিডিও এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশুনো করবে, ভালো থাকবে, নমস্কার।